নির্বাচনের ট্রেনে আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় 11 ডিসেম্বর। তার মধ্য দিয়ে আমরা কিন্তু নির্বাচনের সড়কে উঠে পড়েছি এবং প্রচারণা শুরু হয় কিন্তু 22 জানুয়ারি থেকে 22 জানুয়ারি 2026 এবং নির্বাচনের প্রচারণা শেষ হয় গতকাল 10 জানুয়ারি সকাল 7:30টায়। এই দীর্ঘ সময়ে প্রার্থীরা প্রচারণায় তাদের ভোটারদের কাছে গেছেন, নানা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা প্রত্যেকটি দলের নির্বাচনী ইশতেহার দেখেছি, সেখানে তারা তাদের ভোটারদের জন্য কি ধরনের পদক্ষেপ তারা নেবেন তাদেরকে আগ্রহী করার জন্য সব ধরনের প্রচারণা কিন্তু চালিয়েছেন এবং সেই প্রচারণার ফল আমরা আসলে দেখতে পাবো আগামীকালের যে কাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ কাকে বেছে নেন এই সময়টাতে। এবং আমরা যদি একটা হিসেব করি যে ভোট গণনা এবার কিন্তু বলা হচ্ছে একটু সময় লাগবে, এটার অনেকগুলো কারণও রয়েছে। তার মধ্যে বড় কারণ হচ্ছে এবার কিন্তু শুধুমাত্র জাতীয় সংসদ সদস্য নির্বাচন না, এবার জুলাই সনদ বাস্তবায়নে কিন্তু গণভোটের আয়োজন করা হচ্ছে, সেখানে হ্যাঁ না ভোট থাকবে। এবার কিন্তু পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হচ্ছে, সেটাও একটা কিন্তু কারণ থাকবে। সবকিছু মিলে এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন পরিস্থিতি এবং ভিন্ন আঙ্গিকে উৎসব মুখর পরিবেশে হবে বলে আমরা আশা প্রকাশ করছি। দর্শক, আমরা আরো কিছু খবর জানবো নির্বাচনের সংশ্লিষ্ট। আমরা আতিক, আপনার কাছে আসলে কি খবর আছে? আমার কাছে অনেকগুলো তথ্য রয়েছে কণা, যেগুলো একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। কতগুলো আসনে এবারের ইলেকশন হবে সেটি তো আমাদের সহকর্মী নাজিয়া কণা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছেন যে 300 আসনের মধ্যে 299টি আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি আসনে যেখানে একজন প্রার্থী মৃত্যুবরণ করার কারণে কিন্তু সেই আসনটির নির্বাচন আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন, এবং বাকি যেই 299টি আসন সেগুলোর ভোট গ্রহণ কিন্তু আগামীকাল সকাল 7:30টায় শুরু হবে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে কতগুলো আসনের সাথে সাথে কতগুলো ভোটার এই নির্বাচনে ভোট দিবেন, চ্যানেল 24-এর যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্যটা জানানোর চেষ্টা করব। এবং আপনারা চাইলে যে কোনো সময় কিন্তু চ্যানেল 24-এর ওয়েবসাইট channel24bd.tv এখানে গিয়ে ভোটের সবশেষ তথ্য আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 12,77,00,000 বেশি ভোটার এবারের এই ভোট উৎসবে অংশ নিচ্ছেন, যারা আগামীকালকে ভোট প্রদান করবেন। এরই মধ্যে যারা দেশের বাইরে রয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন, এবং দেশের মধ্যে যেসব কর্মকর্তারা নির্বাচন কাজের সাথে জড়িত তারাও কিন্তু এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে ফেলেছেন ইতিমধ্যে। কিন্তু আগামীকাল 7:30টায় সাধারণ যেসব ভোটার রয়েছেন, দেশের জনগণ, তারা কিন্তু ভোট প্রদান করবেন। তারা আমরা দেখতে পাচ্ছি যে মোট পুরুষ ভোটারের সংখ্যা 6,48,00,000 বেশি, এবং নারী ভোটারের সংখ্যাও প্রায় কাছাকাছি 6,28,00,000 বেশি। এবং তৃতীয় লিঙ্গের ভোটারও আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছে 1100+ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন দেখতে পাচ্ছি যে 2032 জন যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এই সংসদ নির্বাচনে। এবারের নির্বাচনে কিন্তু কোনো প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়নি, যেটি আমরা দেখেছি এর আগের নির্বাচনে, যেখানে প্রায় 150-র বেশি প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের সেই সময়টাতে, যেখানে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনটা হয়েছিল। দেখতে পাচ্ছি যে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন 276 জন, যেটি আপনাদেরকে বলছিলাম যে 299টি আসনে এবারের ভোট গ্রহণ হচ্ছে। টোটাল যেই দল নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল 51টি দল এই নির্বাচনে অংশ নেবেন, এবং গতকালকে সর্বশেষ যে তথ্য দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে যে 50টি নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। একটু আপনাদেরকে আমরা দেখাতে চাই যে যেই কেন্দ্রগুলো রয়েছে, যে আসনগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা 64টি জেলার তথ্য এই ম্যাপের মাধ্যমে আমরা দিচ্ছি, খুব সহজে আপনারা যেমন পাবেন। এছাড়া এখানে কিন্তু বিভাগ ভিত্তিকও তথ্যগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো বিভাগে আপনারা এখানে ক্লিক করলেই সব তথ্য, ভোটের সর্বশেষ তথ্য আপনারা পাবেন। আমরা যদি একটু বিভাগ ভিত্তিক তথ্যের দিকে যাই, আমরা ঢাকা বিভাগে একটু যেতে চাই, যে এখানে আসলে যেই জেলাগুলো রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, মুন্সিগঞ্জ, এই জেলাগুলোতে কিন্তু কি পরিমাণ ভোটার রয়েছে বা প্রার্থী রয়েছে সেটিও একটু আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে
ঢাকা জেলায় মোট ভোটারের সংখ্যা 84,74,74,000 সেই ভোটাররা কিন্তু আগামীকালকের ভোটে তারা ভোট প্রদান করবেন আগামীকালকের নির্বাচনে। এবং এই ঢাকায় মোট 20টি আসন রয়েছে। সেই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে এই ঢাকার বিভিন্ন আসনগুলোতে আপনারা জানেন যে ঢাকা 17-তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন, ঢাকা 11-তে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপি প্রধান তিনি নির্বাচন করবেন। ঢাকার বিভিন্ন আসলে হেভিওয়েট প্রার্থীগুলো রয়েছে আপনারা জানেন, যারা বেশ আলোচনায় রয়েছেন। এরই মধ্যে জামায়াত আমিরও ঢাকা থেকে নির্বাচন করবেন। সেই খবরটি একটু আপনাদেরকে আরও আমরা জানাতে চাই। ঢাকার বাইরে এই ঢাকা বিভাগে আরও যেসব জেলা রয়েছে সেখানে যদি একটু আপনাদেরকে আমরা দেখাতে পারি, সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। ঢাকার খুব কাছাকাছি শিল্প অধ্যুষিত যেই জেলাটি, সেই গাজীপুরে একটু আপনাদেরকে চিত্রটা দেখাতে চাই আমরা। গাজীপুরে দেখতে পাচ্ছি যে মোট ভোটার 27,38,252 জন যারা আগামীকালকে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ ভোটারের সংখ্যা 13,64,349 জন এবং নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। বলা যায় যে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে কিছুটা বেশি, 13,73,000-এর অধিক নারী ভোটার এই শিল্পাঞ্চলটিতে ভোটাধিকার প্রয়োগ করবেন। এই গাজীপুর অঞ্চলটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো শিল্প কারখানা এই গাজীপুরে অবস্থিত। ফলে এই এলাকাতে কিন্তু কারা নেতৃত্ব দিবেন সেটি গুরুত্বপূর্ণ, ভোটারদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, শিল্প মালিকদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টাতে আসলে সেই গাজীপুরে আমরা দেখেছি যে আপনারা জানেন যে এই গাজীপুরে কিন্তু আপনার অনেকগুলো শিল্পাঞ্চল রয়েছে এবং এই শিল্পাঞ্চলে স্থিতিশীলতা কিন্তু জরুরি। আমরা আবারও পরবর্তীতে বিভিন্ন জেলা এবং বিভাগগুলোতে আপনাদেরকে সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করব।